ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান এবং বাগেরহাটের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। শুরুতেই যাচ্ছি ফরিদপুরে। ফরিদপুর এখন কি পরিস্থিতি হাসান? ফরিদপুরে আজকে সারাদিন কোনো অবরোধের কর্মসূচি কোথাও চোখে পড়েনি। ফরিদপুর থেকে ভাঙা হয়ে যে তিনটি মহাসড়ক বরিশাল এবং খুলনা এবং ফরিদপুর অভিমুখে গেছে, প্রতিটি পয়েন্টেই আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ছিল। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের অবস্থান জোরদার করা হয়। 4 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তাদের তৎপরতা জোরদার রেখেছেন এবং আমরা বিকেল পর্যন্ত লক্ষ্য করছি কোথাও কোনো বিঘ্ন ছাড়াই নির্বিঘ্নে স্বস্তির সঙ্গে মানুষ কিন্তু দক্ষিণবঙ্গের 17টি জেলায় যাওয়া আসা করছেন এবং রাজধানীর সঙ্গে তাদের স্বাভাবিক যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এদিকে আন্দোলনকারীরাও আজকে দুপুরে একটি ঘোষণার মাধ্যমে দুটি পক্ষ থেকে তারা জেলা প্রশাসকের যে আশ্বাস তার প্রেক্ষিতে তারা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি রবিবার অর্থাৎ শনিবার পর্যন্ত, রবিবারে যে একটি আদালতে একটি শুনানি হওয়ার কথা রায় অর্থাৎ জেলা প্রশাসক যে আবেদনটি করেছেন নির্বাচন কমিশন বরাবর সেই ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে এবং একাধিক রিট রয়েছে। এগুলোর নিষ্পত্তির মাধ্যমে যদি তাদের দাবি নিষ্পত্তি হয়ে যায় তাহলে তারা তাদের আন্দোলন থেকে সরে যাবেন, অন্যথায় তারা আন্দোলন করে যাবেন বলে আমাদের জানিয়েছেন। আমরা গতকাল যে ভাঙায় যে উপজেলা এবং থানা ভাঙচুরের ঘটনা ঘটেছে সেটি নিয়েও পরিস্থিতি আজকে থমথমে ছিল। এখনো পর্যন্ত ওই ঘটনায় কোনো মামলা হয়নি। ঢাকার যে ডিআইজি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু এখনো ভাঙায় অবস্থান করছেন এবং জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা তারা তাদের তৎপরতা এখানে অব্যাহত রেখেছেন এবং স্থানীয়দের মাঝে এখনো স্বস্তির নিঃশ্বাস ফিরে আসেনি। তারা পুরোপুরি এই আশ্বাস না পাওয়া পর্যন্ত আসলে তাদের এই অস্বস্তি দূর হবে না বলে আমাদেরকে বিভিন্ন মহলের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আমরা বিভিন্ন যানবাহনের সাথে চালক এবং যাত্রীদের সাথে কথা বলে আজকে তাদের স্বস্তির কথা জানতে পেরেছি। তারা এভাবেই নির্বিঘ্নে এবং স্বস্তির সাথে তারা ঢাকার সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চলাচল করতেছে। আজকে কোনো দুর্ভোগ না থাকায় মানুষের মাঝে স্বস্তি দেখা যাচ্ছে। ধন্যবাদ হাসান আপনাকে। এবারে যাচ্ছি বাগেরহাটে, আছেন আরিফুল ইসলাম। আরিফ, আমাদেরকে জানাবেন যে ইসি কার্যালয়ের সামনে যে আন্দোলনকারীরা অবস্থান করছে সেই অবস্থান কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শ্রেয়া, আমি ইসি কার্যালয় বাগেরহাট জেলা নির্বাচন অফিসের সামনেই আমি দাঁড়িয়ে আছি। আপনি যেমনটি বলছিলেন যে বাগেরহাটে আধাবেলা হরতাল প্রত্যাহার করে আজ এবং আগামীকালকে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে জেলা নির্বাচন অফিস এবং উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে। আজকে তার প্রথম দিন ছিল, সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেছে। আগামীকালকে এই কর্মসূচি চলবে। আর বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান তিনি আদালতে একটা রিট করেছিলেন, সেই রিটের শুনানি হচ্ছে আজকে দুপুরের পরে। সেখানে আমরা জানতে পেরেছি যে এই শুনানিতে বাগেরহাটের কীর্তি সন্তান ব্যারিস্টার জাকির হোসেন, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু এই শুনানিতে অংশ নিয়েছেন এবং সেখানে অবকাশকালীন যে বেঞ্চ উচ্চ আদালতের 30 নম্বর বেঞ্চ, সেখানে দুইজন বিচারক ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান এবং বিশ্বজিৎ দেবনাথ, তাদের ওখানে শুনানি হয় এবং তখন দীর্ঘক্ষণ ধরে তারা আন্তরিকতার সহিত সেই শুনানি তারা শোনেন বলে আমরা জানতে পেরেছি। এবং তখন ওই বিচারকদ্বয় বলেন যে বাগেরহাট এবং গাজীপুরের দূরত্ব অনেক দূর, তো কিভাবে এখানে বাগেরহাটের 4টি আসন কেটে নিয়ে গাজীপুরে সন্নিবেশিত করা হলো, এই বিষয়টা আদালতের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই জন্য নির্বাচন কমিশনারের কাছে 10 দিনের ভিতর একটি রুল জারি করেছেন। 10 দিনের ভিতর রুলের জবাব দিতে হবে বলে আমরা এখানে যারা আইনজীবী ছিলেন রুলের পক্ষে, তারা রিটের পক্ষে, তারা আমাদের জানিয়েছেন। তবে আজকেও বলেছেন, এখানে যারা আন্দোলন করেছেন তারা বলেছেন যে এরপরেও যদি আদালতে যাওয়ার পরেও যদি আমাদের আসন আমরা ফিরে না পাই তাহলে আমরা এর থেকে আরও কঠোর আন্দোলন করবো। প্রয়োজনে আমরা ঢাকায় নির্বাচন অফিসের সামনে যে আমরা সেখানে আন্দোলন করব। এবং বাগেরহাটের শুধু আন্দোলনকারীরা না, বাগেরহাটের প্রতিটা মানুষ কিন্তু আসলে চায় যে 4টি আসন ফিরে আসুক। আমি এখানে কথা বলেছি বিভিন্ন দিনমজুর এবং ছোটোখাটো ব্যবসায়ীর সঙ্গে, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে আমাদের হরতাল অবরোধে কষ্ট হলেও আমরা আমাদের আসন ফিরে পেতে চাই। এবং বাগেরহাটবাসী এখন বলছে যেটা, যে আদালত যখন একটি রুল জারি করেছে নির্বাচন কমিশনকে, এটা আমাদের প্রথম বিজয়। আশা করি আমাদের সেই আসন ফিরে পাবো এবং যে সীমানাগুলো পুনর্বিন্যাস হয়েছিল সেগুলো আমরা যথারীতি ফিরে পাবো। এটা বাগেরহাটবাসী এবং আন্দোলনকারীরা বলছেন। এই ছিল বাগেরহাটের আপাতত সর্বশেষ খবর সীমানা এবং আসন নিয়ে। ধন্যবাদ আরিফ আপনাকে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড।